পুজোর মুখে মালদায় বোমা উদ্ধার বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল মালদা থানার পুলিশ। রবিবার এই বোমা নিষ্ক্রিয় করার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজ এলাকায়। জানা গেছে রবিবার সাত সকালে পুরাতন মালদার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি স্কুল পাড়ায় কালী মন্দির লাগোয়া এক ফাঁকা জায়গায় বোমার মতো একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়, যাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। এলাকাবাসী সঙ্গে সঙ্গে মালদা থানার খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বোমার মতো বস্তুকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে বোম স্কোয়াডের আধিকারিকরা সেটিকে মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজ ঘাটে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন বলে খবর। এরপর সাধারণ মানুষ বুঝতে পারেন বোমার মতো বস্তুটি আসলেই বোমা ছিল, যদিও এই বিষয়ে বোম স্কোয়াডের আধিকারিক কিংবা পুলিশ কেউ মুখ খুলতে চাননি। ব্রিজ সংলগ্ন যে মাঠটা আছে তার মাঠের লাগোয়া আমার বাড়ি। এইখানে আমি চান করতে আসি, তখন নদীতে চান করতে এসে দেখি যে প্রশাসনের লোক ছিল। এবার প্রশাসনের লোকেরা যখন ছিল, প্রশাসন আসতে গেলে তো সবাই একটু দাঁড়িয়ে থেকে দেখেই, আমিও তাই দেখছিলাম এখানে বসে বসে পার্কের মাঠে বেঞ্চে বসে। তাই দেখলাম যে কিছু লোক আসলো, তারপরে ওই একটা ড্রেস পরলো জার্সি টাইপের, বোম স্কোয়াডের লোক হবে হয়তো, হতে পারে। গিয়ে ওরা কোন মেশিন ফেশিন নিয়ে এসে, আমরা দূরে আছি, আমাদেরকে তো ওইখানে প্রশাসনের লোক ঢুকতে দিবে না। ওরা নিজেরা কি একটা মেশিন দিয়ে তারপর দিয়ে কি বাস ফাস করলো, একটা জমন করে আওয়াজ হলো, কালো ধোঁয়া দেখলাম। তো এটা তো আমরা বলতে পারবো না, তবে ওরা বললো বেশ ভালোই শক্তিশালী ছিল। পুজোর মুখে মালদায় বন্যা দুর্গত অসহায় মানুষজনের পাশে দাঁড়ালেন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। রবিবার মালদার পৃথক পৃথক 3 বন্যা কবলিত এলাকায় বিতরণ করলেন প্রায় 8 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী। এই দিনে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মানিকচক রতু 1 নম্বর ব্লক এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। সংস্থার মোট 45 জন সদস্য 3টি দলে বিভক্ত হয়ে পৃথক পৃথক 3 এলাকায় গিয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এমনই ত্রাণ বিতরণের ছবি নজরে আসে রতু 1 নম্বর ব্লকের বিলাইমারি অঞ্চলে। এদিন সংস্থার সদস্যরা প্রথমে ট্রাকে বোঝাই করে ত্রাণ সামগ্রী নিয়ে নদী পাড়ে হাজির হন। এরপর নৌকায় 300 প্যাকেট ত্রাণ বোঝাই করে বিলাইমারি দুর্গত এলাকায় পৌঁছে যান। দুর্গতদের হাতে বিভিন্ন খাদ্য খাবার সহ পুজোর নতুন বস্ত্র সহযোগে ত্রাণ তুলে দেন। এদিনের এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা সংস্থার সদস্য রফিকুল হোসেন, সংস্থার ডিজি বিপুল দাস, সেকেন্ড ডিজি জ্যোতি গুপ্ত, জোনাল চেয়ারম্যান সুদীপ্ত ঘোষ সহ আরো অনেকেই। অ্যাকচুয়ালি আমরা রতুয়া ব্লকের বিলাইমারি অঞ্চলে এসেছি এবং এখানে যেসব এরিয়া ফ্ল্যাড এফেক্টেড হয়েছে সেসব এরিয়ায় আমরা আমাদের লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322H পক্ষ থেকে রিলিফ দিতে এসেছি এবং যতটা সংখ্যক আমরা দুস্থদের পাশে দাঁড়াতে পারি এই অবস্থায়, সেজন্য আমাদের এই টিম আজকে কাজ করছে। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রায় আমাদের 18 থেকে 19টি আইটেম আছে। তার মধ্যে চাল, ডাল, তেল, মুড়ি, চিরা, টর্চ, মোমবাতি, শাড়ি, দুর্গাপুজোর সময় যাতে একটু মায়েদের মুখে হাসি ফোটে তার জন্য একটু করে শাড়িরও ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন রকমের সামগ্রী এখানে আছে। একই সংস্থার পক্ষ থেকে রবিবার একই দিনে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বন্যা কবলিত বিভিন্ন এলাকাতেও ত্রাণ বিতরণ করা হয়। সংস্থার সদস্যরা নৌকায় ত্রাণ সামগ্রী বোঝাই করে বিভিন্ন এলাকায় গিয়ে দুর্গত অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ স্বেচ্ছাসেবী সংস্থার একাধিক কর্মকর্তা ও সদস্য। আমরা ডিস্ট্রিক্ট 322H এর পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিই যে এই মানুষগুলোর পাশে আমরা এসে দাঁড়াবো এবং দাঁড়াবার চেষ্টা করেছি। এই 3টে জায়গাতে মানিকচক, রতুয়া এবং হরিশ্চন্দ্রপুরে অ্যারাউন্ড 750 পরিবারের পাশে এসে আমরা দাঁড়িয়েছি এবং কন্টিনিউয়াসলি এইভাবে দাঁড়ানোর চেষ্টা করছি যে আগামী দিনেও আমরা মেডিকেল ক্যাম্প এবং আগামী দিনে এর চেয়ে বড় আরও ত্রাণের ব্যবস্থা নিয়ে আমরা আগামী দিনেও আসছি।